এখন আরেক রকম গুণের নিয়ম আলোচনা করছি। গুণের আরেক রকম নিয়ম আছে। তো কোনো একখানা সংখ্যার বর্গ কী করে করছি, এটা আরেক রকম নিয়ম আলোচনা করছি। যে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে কোনো একটা সংখ্যাকে ভেঙে ফেলতে হবে দুভাগে ভেঙে ওটাকে আবার জোড়া লাগাতে হবে। প্রথমে সংখ্যাটাকে ভেঙে ফেলতে হবে, ভেঙে আবার জোড়া লাগাতে হবে। কীভাবে ভাঙবো, কীভাবে জোড়া লাগাবো, আমরা ওটা একবার দেখছি। যেমন এখানে একটা উদাহরণস্বরূপ বলি, সেটা হচ্ছে 43। এই 43 স্কোয়ার বের করবো। 43 স্কোয়ার সমান কত দেখবো আমরা। এই 43টাকে আমরা দুভাগে ভেঙে ফেলবো। কীভাবে ভেঙে ফেলবো, এটাকে এদিকে একটা ভেঙে ফেলবো, এদিকে একটা ভেঙে ফেলবো। কীভাবে, 40-এর কাছাকাছি। 40-এর কাছাকাছি যদি বলি, তাহলে এটা হচ্ছে 40, এবার 40, তাহলে এটা হচ্ছে 43 বিয়োগ 3, তাহলে তো 40 আসছে। আর এটা কত হবে, যেহেতু বিয়োগ 3 করেছি, এটা বিয়োগ 3 করেছি এখানে, এটা মাথায় রাখতে হবে। তাহলে যোগ 3 করতে হবে, এটাকেও মাথায় রাখতে হবে। তাহলে 43 যোগ 3, এটা কত হলো, এটা হয়ে গেল 46। এটাই বলতে চেয়েছি যে এটাকে ভাঙতে হবে দুভাগে। কীভাবে ভাঙতে হবে, 43টাকে ভাঙতে হবে। এই 43টাকে ভাঙছি দুভাগে। কীভাবে, একটা হচ্ছে যত সংখ্যা কম তত সংখ্যা বেশি, যত সংখ্যা কম তত সংখ্যা বেশি। তাহলে 3টা বেছে দিলাম কেন, এটা 10-এর গুণিতক হিসাবে বেছে নিলাম, তাহলে এই দুটো গুণ করতে সুবিধা হবে বলে, এই দুটো গুণ করতে সুবিধা হবে বলে। এবারে করবো কি, এই দুটো গুণ করবো, এই দুটো কি করবো, গুণ করবো, এই দুটো গুণ করবো। এই দুটো গুণ করবো। এই দুটো যদি গুণ করি কত হবে, আবার দেখি খুব সহজ। এটা গুণ করাটা খুব সহজ। কেন সহজ, এই 46 আর 40 গুণ করছি, তাহলে শূন্য তো এমনি বসে যাবে। 4-6 24, 2-4 24, হাতে 2, 4-4 16, 17 18, শূন্যটা এমনি বসে গেল 40-এর জন্য। 4-6 24, 2-4 24, হাতে 2, 4-4 16, 17 18, এটা বসে গেল। তাহলে কত হলো এখানে, 1 8 4 0। এটা কিন্তু উত্তর এখনো আসেনি, উত্তর কিন্তু এখনো আসেনি। তাহলে উত্তরটা কত হবে, উত্তরটা হবে যতটা কম যতটা বেশি তার স্কোয়ার যোগ করতে হবে। তার মানে এখানে কত যোগ করতে হবে, ওই যে 3 ধরেছিলাম যেটা, এটা 3 স্কোয়ারের সাথে যোগ করতে হবে। এইটা বুঝতে হবে কতটা যোগ করেছি, যতটা, এই যে এই জিনিসটা বিয়োগ 1 করে একটা পেয়েছি, যোগ করে একটা পেয়েছি, ওই দুটো আমরা গুণ করলাম। গুণ করার পরে যতটা কম ছিল বা বেশি ছিল, সমপরিমাণ কম বেশি, 3 কম 3 বেশি, সেইটার স্কোয়ার যোগ করতে হবে। সেটার স্কোয়ার যোগ করলে কত হবে, এইটার স্কোয়ার যোগ করলে আবার 3 3 9, 9 যোগ হলো, 9 যোগ করলে কত হলো, 9 যোগ হয়ে গিয়ে 18 49। তার মানে এটা সমান 18 49। এইটা হচ্ছে একটা নিয়ম। একবার ভাঙা হলো, আবার জোড়া লাগানো হলো। এটাকে ভেঙেছি, জোড়া লাগিয়েছি। এবার কীভাবে ভাঙলে পরে গুণটা সহজ হবে, সেটা 10-এর গুণিতক হিসাবে 40, ওই জন্য 3 কমিয়ে 3 বাড়িয়ে করা হয়েছে। 3-এর জায়গায় 4 বাড়িয়ে 4 কমালেও কিন্তু উত্তর আসবে, 5 বাড়িয়ে 5 কমালেও কিন্তু উত্তর আসবে, 6 বাড়িয়ে 6 কমালে, 12 কমিয়ে 12 বাড়ালে সবই উত্তর কিন্তু মিলবে। কিন্তু আমরা সহজ করার জন্য আমরা কিন্তু 40 এখানে কাজে লাগিয়েছি। ঠিক আছে, আগে ক্যালকুলেটারে দেখি নিচ্ছে তুমি। আরেকখানা নিয়ম দেখো, তাহলে বুঝতে সহজ হবে। আরেকখানা নিয়ম না, ভুল বলছি, আরেকখানা উদাহরণ দিচ্ছি।
যেমন আমি বললাম 512 স্কোয়ার সমান কত, তাহলে কি করব, 512 এটাই ভেঙে ফেলবো এই পুরো সংখ্যাটাকে, তাহলে এটা 500-র কাছাকাছি। 500টা কত, 500টা হচ্ছে 512 বিয়োগ 12, এটা অ্যাকচুয়ালি কত, 512 বিয়োগ 12, তার মানে এখানে হচ্ছে কত, বিয়োগ 12, এখানে আসলে কত, বিয়োগ 12, তাহলে এখানে যোগ 12 করতে হবে, যোগ 12 করলে কত হবে, 512 যোগ 12, তাহলে কত হবে, এটা যাবে 524। এবার এই দুটো গুণ করতে হবে, তাহলে 500 গুণ 524, এটা করতে হবে। গুণটা করলে কত হলো দেখি, 524 তার সঙ্গে 500 যোগ করছি, আর দুটো শূন্য তো এমনি বসে যাবে, 5 দিয়ে গুণ করতে হবে, 4 5 20, 2 0 20, হাতে 2, 5 2 10, 10 আর 2 12, 1 2 12, হাতে 1, 5 5 21, 26, তাহলে কত হলো, 4 5 20, 2 0 20, হাতে 2, 5 2 10 2 12, 1 2 12, হাতে 1, 26, তার মানে এটা হয়ে যাচ্ছে কত, 512, যেটা সেটা হয়ে যাচ্ছে 2 6 2 0 0, দুটো 2 আরেকটা 0, এটা হলো। এবার তার সঙ্গে কত যোগ করতে হবে বলেছি, তার সাথে যোগ করতে হবে এর সাথে যোগ হবে 12 স্কোয়ার, এই যে যেটা এসছিল সেটা 12 স্কোয়ার, এটা 12 স্কোয়ার যোগ করতে হবে, 12 স্কোয়ারটা এখানে যোগ করলে 12 12 44, 12 আর 12 গুণ করলে 144, তাহলে এটার সঙ্গে 144 যোগ করতে হবে, যোগ করলে কত হলো, 4 4 1 2 6, তার গুণফলটা হবে কত, 2 6 2 1 4, এটা হচ্ছে গুণফল। ক্যালকুলেটারে দেখি হচ্ছে 2 6 2 1 4 6 2 1 4, স্কোয়ারটা 2 6 2 1 4 4 হয়ে গেল। এটা হচ্ছে গুণ করা একরকম নিয়ম, এটাকে এইভাবে না রেখে যদি এরকমও রাখা যাবে, যেভাবে রাখা হয় সিস্টেমটা কিন্তু এক। আমি এইভাবে করার সুবিধার জন্য, নেওয়ার সুবিধার জন্য আমি এই সাইড থেকেও করে যেতে পারি, আর মানে এটাকে এইভাবেও লেখা যেতে পারে, এটা লেখাটাকে এইভাবেও হতে পারে যে 512 ভেঙে ফেললাম এদিক থেকে করে, ভেঙে ফেললাম 500, এখানে প্লাস এই -12, আবার এখানে +12, 524 করে আবার এই দুটো গুণ করে এরকমভাবেও করা যেতে পারে, এই সাইড দিয়েও করা যেতে পারে, এই সাইড দিয়েও। আমি এটা করতে সুবিধা হবে বলে আমি এভাবে করেছি, যেভাবেই হোক সিস্টেমটা কিন্তু ঠিক আছে। এটাও কিন্তু গুণ করা একরকম, আরেক রকম পদ্ধতি, ঠিক আছে।